সমুদ্র সমুদ্র খোলা মনে এনজয় করতে এসেছি। জাস্ট এনজয় গুরু। তো কি খবর সবার? আয়ো সবাই ভালো আছে, আমিও খুব বিন্দাস আছি। আর এখন আমরা রয়েছি মন্দারমণিতে, আমাদের যে রুম বুক করেছি সেই রুমগুলোতে রয়েছি। এখন আমরা তো স্নান করে দেখতেই পাচ্ছি, ড্রেস পরে নিয়েছি। আর তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, কিছুটা হেঁটেই আমাদের বিচে চলে যাবো। আর এখন আমরা স্নান করতে যাবো। আর তোমাদের রুমটা ভিতরে দেখেছি, এখানে একটা আমাদের ছোট টেবিল দিয়েছে, যেখানে আমরা সন্ধ্যাবেলা বসে এখানে চিল করতে পারবো, ফুল চিল মুডে থাকতে পারবো। এবার তোমাদের ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি। তো এখানে প্রত্যেকটা রুমে দুটো করে বেড দিয়েছে, এই আমাদের ড্রাইভার কাকা, ঠিক আছে। আর এখানে ছোট্ট একটা আমাদের আয়না দিয়েছে জাস্ট। আর এখানে ছোটো একটা বক্স দিয়েছে কিছু রাখার হলে, বাট আমাদের রাখার মতো কিছুই নেই। আর এইখানে এসি আছে, আর এখানে ছোটো টিভি দিয়েছে, বাট আমরা টিভি দেখতে এখানে আসিনি, তাই না? আর মেইন যে জিনিসটা এটা হচ্ছে বাথরুম। কেমন বাথরুমটাই ভালোই বড় আর পরিষ্কারও আছে, সো খুবই ভালো তাহলে, ঠিক আছে। আর তোমাদের বাকি দুটো রুম দেখিয়ে দিচ্ছি একবার করে। সো বেসিক্যালি আমরা আমার 3টে রুম নিয়েছি, 3টের মধ্যে 2টো রুম এরকমই আছে ডবল বেড, বাট আমরা একটা বেডে 3জন থাকছি, জাস্ট একজনের জন্য এক্সট্রা রুম খরচ হয়ে যাবে। তো দ্যাটস আমরা 2টো রুম 2 বেডে নিয়েছি, আর একটা বেড 3 জনের জন্য। সেটাতে আছে অদিতি, তপাদিদি আর আকাশদা। দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে আর একটা রুম, যেখানে আকাশদা বডি দেখাচ্ছিল। আর এদিকে পুজো শুনে আমাদের, তুমি সমুদ্রে যাবে, স্নান করতে যাবে, তুমি যাবে না? ওই বলে ও আজকে যে কী মুডে আছে তোমরা ভাবতে পারবে না। জাস্ট মাঝে মাঝে একটু কেঁদেছে, যে ও আনকমফোর্টেবল ছিল তাই ও কেঁদেছে, বাট এখন ফুল মুডে আছে। ও পাহাড় চলছে, একটু সমস্যা হতে পারে। আর এখানে তোমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, ওয়েট করো। এখানে বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাথরুম, ঠিক আছে। সো আমরা এখন সমুদ্রে যাবো। যাবি? হ্যাঁ। ও তার থেকে যাচ্ছে না। ও তোমাদের যেটা বলছিলাম, ভেবেছিলাম যে তোমাদের আমরা সমুদ্রে স্নান করতে নিয়ে যাবো, বাট নিতে পারবো না, কারণ লোকজনের ধরার লোকজন স্নান করলে তো আর কে ধরবে জিনিসটা, ঠিক আছে। সো আমি আর অয়তি দেখো আমাদের তর্স হয়েছে না, আমরা ভাবলাম একটু যাই সমুদ্রকে, এখন নামবো না, সমুদ্র দর্শন দিয়েছি। আর আমি এখান থেকেই সমুদ্র দেখতে পাচ্ছি, আমার সামনে বিস্তৃত সমুদ্র। ও ভাই সাহাব, আমি সমুদ্র একটু শান্ত, ঠিক আছে হোক না যা হোক, সমুদ্র সমুদ্র খোলা মনে এনজয় করতে এসেছি ভাই সাহাব। ও হো কি দেখতে পাচ্ছি, বছর পর, মানে 12টা বছর পরে, মানে কতদিন পর আমরা ঘুরতে বেরোলাম। এটা হচ্ছে আমরা লাস্ট লং ট্যুর, বড় ট্যুর মেরেছিলাম আমরা সিকিম গেছিলাম। তারপরে গেছিলাম কোথাও, তারপরে লাস্ট কত সিকিমই, হ্যাঁ সিকিমই। তারপরে না কোনো সমুদ্র, না কোনো কিচ্ছু। क्या सीन है यहाँ पे? তখন তাও অনেকটা বাচ্চাই ছিলাম। হ্যাঁ তখন ছোট ছিলাম, বড় হয়ে সেরকম কোনোদিন যাওয়া হয়নি আর কি, কোথাও যাওয়া হয়নি। ধাসু উই দে দেখাচ্ছি তোমাদের, ওয়েট করো। বারো বছর পরে জলের সংস্পর্শে সে ফিলিং, জয় নাম তাই চপ্পল নেই, চপ্পল কই আমার, আবার চপ্পল কই, কেমন লাগছে বল? এদিকে। সো আমরা বেশি যাবো না, পরে যাবো স্নান করতে নামবো। এখন ক্যামেরাম্যান আছে, ক্যামেরা পড়ে গেলে চাপ হয়ে যাবে। জাস্ট এনজয় গুরু। কেমন জয়দি? আমি লাফাতে পারছি না, একটু চোরা বালি আছে কিন্তু এখানে, মানে বালিটা প্রচন্ড সরছে পায়ের তলা দিকে, দাঁড়ানো যাচ্ছে না। কতদিন পরে, ঠিক আছে। আমরা এখন আবার ব্যাক করবো, কারণ আমরা এখন স্নান করবো না, সবাই মিলে স্নান করবো। স্নানের সময় তোমাদের ভিডিও দেখাতে পারবো না, বিকজ ক্যামেরায় ওয়াটারপ্রুফ নয়। আর এখন এরকম কেউ আসছে না এখন যে মোবাইল ক্যামেরাগুলো সামলাবে। তো আজকে তোমাদের স্নানের সময় দেখাতে পারবো না, বাট কালকে প্রমিস, কালকে স্নানের সময় দেখাবো। উফ কতদিন পরে এই যে খোলা সমুদ্র, এই যে দূর দূরান্ত জল আর জল, এটা যে কি শান্তি দিচ্ছে মনের মধ্যে, সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের আমি। এত সুন্দর হাওয়া, এখন প্রচুর লোক আছে ঠিকই, বাট আমি এটা চেয়েছিলাম যে লোক কম থাকবে, তাহলে
মানে সেই দীঘার তুলনায় প্রচুর কম লোক, দীঘাতে প্রচুর লোক থাকে মানে। হ্যাঁ, এই জন্য আমরা দীঘা ক্যান্সেল করেছি, যে দীঘা প্রচুর লোক থাকবে। জানি না আমার এই কম দামি মাইকে কতটা কি টান নিতে পারবে আওয়াজ, বাট চেষ্টা করছি পুরোটা তোমাদের সামনে তুলে ধরার। আকাশ দাদা হয়েছে, এইটা হচ্ছে সেলিব্রিটি, কোনো ব্যাপার না। সমুদ্রে চলে পরে আসবো, সমুদ্রে এসে মোবাইল ঘাটছে, মানে দেখেছিস এই যে লোকজন, দেখি কেমন লাগছে আকাশ দাদা, সেটা শুনে নি একটু। আকাশ দা কেমন লাগছে? ভালো। তো তুমি এসে মোবাইল ঘাটছো কেন? হ্যাঁ আকাশ দা, আমাদের মা বাবারা বলে যে আমরা খালি মোবাইল ঘাটি। এই পোলাটাকে, এই বুড়ো ধামড়িকে কি বলবে? হ্যাঁ, স্নানটা করবো তো আমরা, দেখি করো, কি করবো না? তো আমরা সবাই স্নান করতে নামবো। তো এবার আমরা ব্যাক করবো, ব্যাক করে ক্যামেরা চার্জে বসাবো, কারণ চার্জ নেই সেরকম। আর তারপরে তো মজা হবেই। চলো টাটা। সো সময় হচ্ছে ঠিক 4:30। আমরা একটু রেস্ট নিয়েছি, স্নান করে এসে একটু রেস্ট নিলাম। তারপরে খাওয়া দাওয়া করতে গেছিলাম। খাওয়া দাওয়া ওখানে ভাত, আলু ভাজা, ডাল, তরকারি, এরকম একদম নিরামিষ খেয়েছি, কারণ বেশি তেল খাওয়ার কোনো ইচ্ছা নেই। আর তারপরে এখানে প্রচুর দাম, ওই জন্য অত মাংস ভাত বাড়িতে হয়, ওই কাজ চালিয়ে দাও, ঠিক আছে? মজা করতে এসেছি, মজা করাটা দরকারি। আর এখন সবাই রেস্ট নিচ্ছে, আমিও রেস্ট নেওয়ার চেষ্টা করলাম। 10 মিনিট একটু জাস্ট ঝিম দিলাম, আমার এনার্জি ফুল হয়ে গেছে। তারপরে একটু টুকটাক ডেটা ট্রান্সফার করলাম ল্যাপটপে। এখন আমি আর দিদি বেরিয়েছি, কারণ দিদি সকাল থেকে এখনও সমুদ্রের পাড়ে যায়নি। তো দিদি ভিতরে চলছে আর পুচি ঘুমাচ্ছে। তো দিদি এখন আমার সঙ্গে চল আমরা দুজন যাই ঘুরে আসি। তো দিদি আর আমি এসেছি সমুদ্র দেখতে। আর আমার এখন দেখে মনে হচ্ছে সমুদ্রের জল অনেক বেড়ে গেছে এখন। হ্যাঁ বাবা, নামতে পারবি না মনে হচ্ছে। তো মনে হচ্ছে এখন জ্বর এসছে, তো জ্বরে মনে নামা যাবে না। এবার দেখা যাক। আমার হচ্ছে সেটা নিজে নেমে আবার একটু সিনেমাটিক দেখাবো, বাট সেটা বিকালবেলা যদি জলটা নেমে যায় তখন তোমাদের সিনেমাটিক দেখাবো। আর আপাতত যাই। আর তোমাদের আজকে সমুদ্র সকালে দেখে নিয়েছো তোমরা, তো এরপরে আমি তোমাদের এখানে যে ছোটো মার্কেট আছে, মার্কেটের উপর ঘুরে দেখাবো। তার আগে দিদি আর আমি একটু ঘুরে আসি, ঠিক আছে? দিদি হয়েছিল সে একটু বিচে নামবে, বাট অবস্থা দেখো, দিদি নামতে পারবে না। নামবি? নামবে না। আমার হচ্ছে ছিল বিকালবেলা এসে রিল বানাবো। এবার এরকম পরিস্থিতিতে কী আর রিল বানাবো? দেখা যায় যদি জল নেমে যায় তো ভালো, না হলে আরও ভালো। পরে কালকের জন্য অপেক্ষা করতে হবে, দেখা যাক কী হয়। সো দেখো, আমি আর দিদি এখানে বসে মজা দিচ্ছে। এখানে কে এসছে দেখো, সমুদ্র দেখতে কে এসছে? আমরা সমুদ্র দেখতে এসছি, তাই তো? ও লাইফে ফার্স্ট টাইম সমুদ্র দেখতে এসছে, তাই তো? হ্যাঁ, আমরা এই বয়সে কি করতাম? বাড়িতে খালি হেগে বেড়াতাম। দেখ, ও খুব মজা পেয়েছি, তাই না? হয়তো ইচ্ছে ছিল রিল বানাবে, এত ঘুম পেয়েছে, খুব টায়ার্ড লাগছিল। এখন কেউ রিলস বানানোর মুডে নেই, সবাই ঘুম দিয়ে উঠে এসছে। বসেছিলাম এখানে, তা ভাবলাম যে এটা নিয়ে আসি, এখানে কিছু সিনারি দেখানো দরকার। তো এখন তোমরা সিনারি দেখো আর আমি এনজয় করি। বেসিক্যালি আমরা এখনও সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। এখানে সবাই বসে বসে গল্প করছে। এখানে পুচকিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেক জায়গায় তুই কী করতে যাচ্ছিস? একাই শান্তি, ঠিক আছে? তো আমরা ফটো তুলছি, হাওয়া খাচ্ছি, এই করছি। আবার তো বাজারে যাবো করছি ঠিকই। একটাই খারাপ জিনিস বলবো, সমুদ্রের পাড়ে এত একটা বড় একটা বিচ, এখানে একটা ডাস্টবিন নেই। আর লোকে যেখানে সেখানে নোংরা ফেলছে। এই জিনিসটা একদমই গ্রহণযোগ্য নয়। তো যারা আসছো তাদেরকে বলবো পরিষ্কার রাখাটা দরকার, ঠিক আছে? পরিষ্কার রাখবে। সো আমরা এখন এই দুটো বাচ্চাকে নিয়ে বাজারে এসেছি। কি বাজার না, মেলা বলবো, মেলাই বলা চলে। বাজারই ছোটখাটো কি কি কেনে দেখি আমরা এবার। আর তো কোনো কাজ নেই আমাদের। একটা দোকান এসেছে যেখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। এই জাস্ট এই ব্যাগটা দেখো, সুন্দর কাজ দেখো, এখানে সুন্দর কাজ করেছে, খুব সুন্দর লাগছে। আর এটা কিসের কাজ? এটা চুমকি আর একটু জর্জেটের সুতো। আর এখানে দেখছো ওখানে সব কাঠের জিনিসপত্র যেগুলো বিক্রি হয়। এখানে আছে হাতাখুন্তি আছে, কারো লাগবে নিয়ে যাবে, ঠিক আছে? অর্ডার দিয়ে দেবে, 50 টাকা বেশি দিয়ে আমি নিয়ে যাবো তোমাদের জন্য, ঠিক আছে? তো এইগুলোর দাম হচ্ছে 70 টাকা, আর এইগুলো হচ্ছে 100 টাকা। হ্যাঁ, দেখতে পাচ্ছ? কারো যদি লাগে আমি 120 টাকা বেচবো, ঠিক আছে? তো অদিতি তপা কেউ চা খাবে না, তো আমি একটা চা নিয়ে দেখলাম যে মন্দারমণি চা কেমন খেতে, টেস্ট করে দেখতে হবে না? তো কিন্তু খুব গরম আছে, সেটা সমস্যা। হ্যাঁ, চাটা সত্যি ভালো ছিল, তাই তো? বুঝো আমার পাত্তা চলে গেল না, আলাদাই। আমার কোনো ইয়ে নেই, মান সম্মান। চাটা খেয়ে নি, ভালো চাটা।
তো বেসিক্যালি এখন প্রায় বাজে 9টা, আর আমাদের বেরোনোর ইচ্ছে ছিল যে একটু মার্কেটের দিকে যাবো, বাট যা বৃষ্টি যা ঝড় হয়েছে তো আমরা যেতে পারিনি এখন। আর এখানে 3টে বন্ধু আমাদের, হ্যালো হাই, ইন্দ্রজ বৃষ্টির জন্য এখানে এসে উঠে বসে আছে আমাদের ঘরের সামনে। আর আমাদের যে হোটেল বুক করেছে তার বাইরের থেকে এরকম সুন্দর জাস্ট ভিউটা দেখো তোমরা, এই বৃষ্টি ভেজা রাস্তা, লাইটগুলো রয়েছে, ও ভাই সাহাব। এরকম পরিস্থিতিতে আমরা এখন ঘরেই বন্দি রয়েছি। তো আমি আর দাদা এসেছি খাবার নিতে, খাবার নিয়ে যাবো, খিদাও হবে, খিদা পেয়েছে। কি কি নিয়েছো আমাদের এখানে? এইখানে হচ্ছে এখন চিকেন আছে 2 কিলো, আর রুটি 30টা রান্না করে দেবেন, আর রুটি আছে 30টা, আর ভাত আছে। তো এই আমাদের রাতের আইটেম। আর দেখি রাত্রে একবার হালকা করে একটু সমুদ্রের পাড়ে ঢুবে আসবো, কেমন সুন্দর লাগে। সরি গাইস, আমরা ভেবেছিলাম একটু বিচের দিকে যাবো, বাট এখন যা মানে বজ্রবিদ্যুৎ পড়ছে একটা, মানে মারাত্মক লেগে, তো বেশ কিনে আপনি এখন বাড়ি যাবো, খেতে খুবই কালকে হবে সকালবেলা। ঠিক আছে, সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই তো পুচকু? আর ইচ্ছা আছে কালকে সকালবেলা সানরাইজটা ক্যামেরাবন্দি করার, বাট বাইরে যা আবহাওয়া রয়েছে এখনও প্রচণ্ড মেঘলা ওয়েদার রয়েছে, সকালবেলা যদি মেঘ পরিষ্কার না হয় চান্সটা খুবই কম। দেখা যাক কালকে কী হয়। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে, যদি যা হয় সবই দেখাবো তোমাদের। তো আজকের জন্য বিদায় চাইছি। তোমাদের যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানি কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যাচ্ছি বাইরে, দাঁড়াও। তো চলো আজকের জন্য টাটা, টাটা, বাই বাই, কালকে দেখা হবে, বলো।